শালা জীবনে একটা প্রেম করলাম কষ্ট মষ্ট করে, তাও টিকতে পারলাম না। আবার টাকার নেশায় মলাম, টাকার জ্বালায় আর ঝুলে গেল সব। এখন কি করা যাই, ডিজিটাল সুৎখরের কাছে যাই টাকা মাকা আবার নিয়ে আসি। কি করবো এখন? দাও গো দাও, তোমার বাড়ি যাচ্ছিলাম, একটু দরকারি কথা ছিল। কেন বন্ধু, আমার বাড়ি ফাত্তর কি? সে কয়টা সুদে টাকা দরকার ছিল, তাই তোমার বাড়ির কাছে যাচ্ছিলাম। তুই যে টাকা লাগবে তাই ফাঁকা রাস্তায় দাঁড়াই করছিস? কি ফাঁকা রাস্তার কথা? কয় টাকা লাগবে অমনি? আচ্ছা, আমার 20,000 টাকা লাগবে, তা 20,000 টাকা দাও। আর 20,000 টাকা কত গ্রাম দিতে হবে না সপ্তাহে মাসে? কও। মানে টাকা আজ 20,000 নিবি, সপ্তাহে কিন্তু 1,000, বুঝতে পারছিস? সপ্তাহে 1,000 টাকা দিবি, পারলে টাকা নিবি, না পারলে আমি আচ্ছা, দাও দাও দাও, টাকা লাগবে, দাও টাকা লাগবে। টাকা লাগবে সপ্তাহে কিন্তু 1,000 করে দেওয়া লাগবে মনে। তাহলে তোর কাকির সাথে দেখা করি, আমি ফোন দিয়ে করে দিচ্ছি টাকা নিয়ে যা। আর আজকে কি বার? সামনের এইবারের দিন ঠিক আরাম টাইমে এসে টাকা দিয়ে যাবি বাড়ি পারে। আমি তোর খুঁজতে পারবো না কিন্তু। আর যদি টাকা দিতে মিস হয় মানে ভাত খেতে দেবো না, ভাতের থাল প্লেট দিয়ে চলে আসবো না। যাই তোর কাকির কাছে যাই, ফোন দিয়ে দিচ্ছি এক্ষুনি। আরে কে ব্যবসা কিরাম চলতেছে? সুদের ব্যবসা? সুদের ব্যবসা তো ভালোই চলতেছে। তো ওই 10 লাখ টাকা লাগানো ছিল, হ্যাঁ, তা মাঝে একজন ওই যে সাবদুল আছে না, আব্দুল। সাবদুল হচ্ছে গিয়ে ওই 3 লাখ টাকা দিলাম, হুম, মাসে 30,000 টাকা দিত। হুম। ও সুমন্দির সলতা চলে গেছে টাকা না দিয়ে, সে টাকা মারি নিয়ে চলে গেছে। সে টাকা মাইরে নিয়েছে চলে এই গেছে। জন্যে আমি কইলাম, আই সুদখোর মিলে কয় সুদখোর মিলে হুম। গ্রামে যা সুদখোর আছে মিলে একটা সমিতি করি, কাঁধে কাঁধ মিলিয়ে সুদ খাবো। লাইসেন্স, সরকারি লাইসেন্স করে নিয়ে আসতে হবে। এ বুদ্ধি তো আমার আসেনি রে, তুই তো বিরাট একটা বুদ্ধি দিয়েছিস রে। ওই সিস্টেমেই তো করতে হবে, তাছাড়া সুদ খেয়ে মজা আছে? তাহলে এটা যেখানে টাকা মারি নিয়ে চলে যাচ্ছে, ওই আইডি কার্ড নেবো, জমির দলিল নেবো, নিয়ে টাকা দেবো, মাথা বান্ধা থাকবে। তাহলে শোন শোন, একটা কাজ করি তাহলে। সুদখোর মাথা তুলা যেগুলো আমাকে সুদখোর আছে, ঘটুয়া দিল আছে, তারপরে জয়নদ্দি আছে, হুম। যেগুলো আছে সবাই ডেকে আমরা এক জায়গায় বসি, বসে তে আমাদের এই সমিতিটা তাহলে করে। তুই বিরাট বুদ্ধি দিয়েছিস, সে তো দিনই। তোর এই যে ছোট মাথায় যেটা বুদ্ধি, তা কিন্তু আমি টের পাইনি। তাহলে ওই কথাই থাকলে আমি গেলাম, বুঝছি? যা আমি যে কটা মাছ মারবো। যা, আর ওই ওই ঘটুয়া দিলির সংবাদটা একটু দিয়ে দিস নে। আচ্ছা ঠিক আছে। এই এই দিকা শোন, আবার পিছন তো ডাক দিচ্ছে, কি করছি ক? শোন, তোর মাছ আজকে মারতে হবে না। মাছ না মারলে খাবান কি? ওরে ওই ব্যবসার টাকা পাবি না আজকে হাট বাইরে দিন, হ্যাঁ ওইটাতে মাছ কিনছেন। আর এই যে সমিতি যে গঠন করতে যাচ্ছে, হ্যাঁ, এটা চল আগে ঘটুয়া দিলির কাজ যাই, এটাকে গুছাই ফেলি, এই ঝামেলা হবে না। তাহলে চল যাই। হাই, মাছ না আজকে নাই মারলাম, হাই। আসলে একদিন চলে আয়। ওই ব্যবসার টাকা ব্যবসা আগে আমাকে। ভাই, ব্যবসার টাকা দিয়ে মাছটা কিনছেন। ওই দেখ, সে ঘটুয়া আদিন দলিল না খাতা নিয়ে হয়েছে, ও কথায় যে টাকার হিসেব করতেছে। চল তাহলে পাইয়ে গেলাম, পাইয়ে ভালো গেলাম। হবে না হাট? হ্যাঁ হ্যাঁ। এই চাক কাজে সে টাকার খবর কি? ওই আছে দেয় টুকটাক। আচ্ছা খোরশেদ, খোরশেদে টাকা আমাকে কিছু দিল না। খোরশেদ এসে দাগ নম্বর তো খাতায় দেখতেন না রে, ও তো মেলা দিন টাকা দেয় না। ওর আমি দেখে নিবানে। দেখে নিবি নি না? আর তুই কাজ কাম ঠিক মতো করিস, টাকা তুলতে দিলি, টাকা 22,500 তুলিস, 300-র মধ্যে থাকে না, 22,200 এসে জমা দি, 300 যাই কোনে। হ্যাঁ না দিলি তো আমি কি করবো? কে তুই, তারা তো ঠিকই করছে, টাকা দিয়ে দিছি, টাকা নিয়ে আসলি 2-400 তোর কম পড়ে, তোর তো আমি বেতন দিই নাকি? হাওমা করে কান্দে পাই ধরে মাফ করে দাও। তেল 5 লিটার, সাইকেলে তেল কিনতে দিলে 2.5 লিটার কিনে 2.5 লিটার টাকা তুমি খাইয়ে ফেলাও। তুমি আমার চেয়ে বড় ব্যবসায়ী হয়েছো। আরে মকলে যে কি অবস্থা? আয় আয়, এদিকে এদিকে এদিকে। সালাম আলাইকুম, ভালো আছিস রে? 2 টাকার অফিসে বাঁশ বাগানে করিস না? আর টাকা লেখতি লেখতি তো খাতা ভরিয়ে ফেলেছিস। আমাদের ব্যবসা ভালো চলতেন না রে। এই ভাই, একটু আলাপ করি ঘটুর সাথে। ওয়ালাইকুম আসসালাম। মকলে নাই? এ অফিস নাই, একটু ফাঁকা জায়গায় বসে হিসেব কিছু করছিলাম আর কি। এ সামনা খালি ঘাবলা করে,
হিসেব রাখতে পারে না, ব্যবসায় তখন মেলা টাকা হয়ে গেছে, বুঝেছিস? টাকা কোনো ধাসকুল নেই ইনশাল্লাহ। তা তুগার কি অবস্থা? চা কফির কথা কিছু কব না কি দিয়ে কি কদিন দেই শুনি? তোর তো ব্যবসার অবস্থা ভালো রে, কিন্তু আমাদের ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। ওই জুড়ন, তারপরে এই যে আইনদ্দি জয়নদ্দি, ওরা সব টাকা মেরে দিয়ে গেছে আমাদের। আমাকে সে টাকা তো উঠাতে পারলাম না। তা নতুন করে একটা বুদ্ধি ওই নুরু নিয়ে এসে, নুরুর কাছে একটু ভালো করে শুনে দেখ। আমার বুদ্ধিটা কিন্তু খুব পছন্দ হয়েছে। এই ছাড়া আমাদের ব্যবসা চালানোর কিন্তু কোনো লাইন নেই। নুরুর কাছে একটু শোনেক বুদ্ধিটা। কি দিয়ে কি লাইন কদিন বুঝে? দেখুন, আমরা তো সুদখোর, সুদ খাই, কিন্তু এই যে টাকা 50,000 ও 1 লাখ মারি নিয়ে চলে যাচ্ছে, আজকে আমার কাছে কালকে তোর যাবে মারি নিয়ে। এখন এইভাবে করলে হবে না। আমরা গ্রামের যে সুদখোর আছি, আমরা যে সুদখোর, আমরা যে কয়জন সুদখোর হ্যাঁ, আছি, যে কয়জন সুদখোর আছি, এই সুদখোর মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটা কিস্তি বা একটা সমিতির ব্যবস্থা করতে চাস। মানে একটা সমিতি করি, কাঁধে কাঁধ মিলে সুদ খাতে হবে। হ্যাঁ, কাঁধে কাঁধ মিলে ওই জায়গায় টাকা মাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে, টাকা নিতে আসলি জমি দলিল দাও, তা না হলে ফটোকপি, ওই পাসপোর্ট সাইজ ফটোকপি আছে ওইটা দিতে হবে, আইডি কার্ড এ তো দিতেই হবে। এক কথায় কিস্তির মতো। এতদিন পরে এ মাথায় যে বুদ্ধি নিয়ে এসে, এই বুদ্ধিতে আমরা কিন্তু সফল হব। এখন বিষয়টা হচ্ছে কি, শোন, যদি সমিতি করতে হয় তাহলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। এখন আমাদের এই সমিতির সভাপতি সেক্রেটারি থাকবে, আর এই আমার এই ম্যানেজার কিন্তু ম্যানেজারই থাকলো এই কমিটিতে। হাতে থাকবে। থাকবে, আচ্ছা। সমস্যা কি? এখন সভাপতি হবে কিনা সেক্রেটারি হবে কিনা, এই কমিটির একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন, মানে আমরা যারা কাজ করবো একজন এক এক পদে থাকবো। বাজারে একটা ঘর নিলাম, নিয়ে অফিস বানাইয়ে চেয়ার টেবিল পাতাইয়ে সাইনবোর্ড লাগাই দিলাম, লাইসেন্সের ব্যবস্থা করে সবাই মিলে টাকা পয়সা খরচ করলি, একটা সুন্দর পরিবেশ হবে না। আর টাকা পয়সা কি এক জায়গায় করে নিয়ে একসাথে ছাড়বা শেয়ারে, নাকি যার যার মতো ছাড়বা অফিসের আওতাভুক্ত? অফিসের আওতাভুক্ত, যার যার মতো এরকম কোনো সিস্টেম নেই। সব এক জায়গায় করে নিয়ে তারপরে ছাড়া হবে, এক কথায় শেয়ারে। আচ্ছা ঠিক আছে। এখন হ্যাঁ, ওই লাইন করতে হবে। তাছাড়া ব্যবসা, আমাদের ব্যবসা সুদে ব্যবসা, না, এই ঠিক ওই রাখার কোনো লাইন আমি খুঁজে পাচ্ছি না। বর্তমানে জামানা ঘটেছে, তাতে সুদে ব্যবসা চালানো যাচ্ছে না। শোন তাহলে আমার একটা কথা শোন, হাত দে। এই কয় বন্ধু যা খোলাম, আমাদের ম্যানেজার, হাত দাও। এই সুদখোরের ব্যবসা যে কোনো কায়দায় আমাকে টিকিয়ে রাখতে হবে। আর 1 লাখ টাকা উঠতে যে যদি 2 লাখ টাকা খরচ হয়, তাও আমরা করবো। তাও আমরা করবো। একটি টাকা কারুর মাইরে যাওয়ার ক্ষমতা থাকবে না। সেই কায়দায় আমাকে সুদখোরের ব্যবসা চালাই যেতে হবে, ঠিক আছে? আজকে আমি ওয়াদা করলাম। আমাকে যেহেতু ব্যবসাটা ওই খুব ভালো একটা ব্যবসা, এই ব্যবসার উপর আর ব্যবসা হয় না, না, সুদখোরের ব্যবসা। হ্যাঁ। এই চালাই যেতে হবে যে কোনো কায়দায়, কাজ কাম করে তো আর খাওয়া লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। এই